নমস্কার। ক্লাস 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের স্বপ্ন ডাক্তার হবার। সেই জন্য তারা নিট পরীক্ষা দেয়, তারপর তারা ডাক্তারিতে চান্স পায়। কেউ দেশে, কেউ বিদেশে ডাক্তারি পড়ে। আজকে আমার ভিডিওর অতিথি আনন্দ দাস। আসুন ওর সাথে পরিচয় করিয়ে নিই। নমস্কার, আমি আনন্দ দাস। আমি কাঁচাপাড়া থেকে। আমি আমার এখন থার্ড ইয়ার তারানেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে পড়ছি, বাংলাদেশ, ঢাকা। আনন্দ, তুমি বলো তুমি কোথায়, কোন স্কুলে পড়াশোনা করেছো? মানে কোন স্কুলে তুমি ক্লাস 10 এবং 12-এ পড়াশোনা করেছো? ক্লাস 10 অবধি আমি পড়েছি জুলিয়ান ডে স্কুল কল্যাণীতে, এবং 11 and 12 আমি পড়েছি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে। আচ্ছা, সেটা কোন বছর, কোন ইয়ারে তুমি পাস করেছো 12? 2018 সালে আমার ক্লাস 10 পাস হয়, এবং 2020 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করি। আচ্ছা, এই যে ডাক্তারি পড়ার ইচ্ছেটা তোমার কবে থেকে হয়েছে? এটা কি তোমার নিজের ইচ্ছে, না কেউ তোমাকে ইন্সপায়ার করেছে ডাক্তারি পড়ার জন্য? বলতে গেলে নিজের ইচ্ছেও, তার সাথে কিছু আমাদের মানে ভালো ডাক্তার আছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে যে ডক্টর বেণুগোপাল বলে একজন আছেন হার্ট স্পেশালিস্ট, তারপরে ডক্টর দেবী শেট্টি আছেন। তাদের কিছু মানে কাজ দেখে আমি খুব মানে মুগ্ধ হয়েছিলাম। তো তখন থেকেই আমার ইচ্ছা আর কি ডাক্তারের লাইনে যাওয়া। আচ্ছা, এই যে তুমি বাংলাদেশে গেলে কেন? এখন তো অনেকে এখান থেকে রাশিয়া, নেপাল বা ইউক্রেনও পড়াশোনা করে, তা বাংলাদেশও যদিও করে, তা তুমি বাংলাদেশটা বেছে নিলে কেন? বলতে গেলে রাশিয়া, নেপাল, ইউক্রেন সবই ভালো, কোনো বাংলাদেশও ভালো, কোনো জায়গায় খারাপ নয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে কিছু ডিজিজ থাকে, যেরকম আমরা হচ্ছে সাউথ এশিয়ান রিজনের কান্ট্রি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সাউথ এশিয়ান রিজন। তা সেইগুলোর ক্ষেত্রে অনেক ডিজিজ ম্যাচ করে আমাদের। বেসিক্যালি তো আমরা ডাক্তারি পড়তে যাচ্ছি, তো রোগ যেগুলো এক হবে সেগুলো আমাদের নির্ণয় করতে সুবিধা হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের বাংলাদেশের পড়াশোনার মানটা হচ্ছে খুবই মানে ভালো। রোজকার পড়া, রোজকার পরীক্ষা, পরীক্ষায় মানে পাস করতে গেলে পড়তেই হবে। এমন নয় যে ক্লাসে গেলাম না, হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রোজ ক্লাস করতে হবে, রোজকার পড়া রোজ দিতেই হবে। এই জন্যই বাংলাদেশকে আর কি মানে প্রেফারেন্স দেওয়া। আর এমসিআই যে স্ক্রিনিং টেস্টিং হয়ে থাকে, সেটাতে মানে খুব ভালো পার্সেন্টেজ হোল্ড করে বাংলাদেশ প্রত্যেক বছর। হ্যাঁ, খুব সুন্দর বলেছে ও, যে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ পাশাপাশি দেশ, এবং বাংলাদেশটা একসময় ভারতের অন্তর্গত ছিল। তাহলে আমাদের পরিবেশ বা মানুষের পুরো ধরন সবই একরকম। ফলে ওখানে শিখলে এই ভারতবর্ষে চিকিৎসা করতে খুবই সুবিধা হয়, যেটা রাশিয়া বা ইউক্রেন হলে কিছুটা হলে অসুবিধা হয়, তাই তো? বাংলাদেশ যে মেডিকেল কলেজে তুমি পড়াশোনা করছো, সেখানে ভর্তি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে? সেখানে ভর্তি হতে গেলে সবার প্রথম ক্লাস 11, 12 আর 10 এর তো মার্কস মাস্ট, ভালো একটা মার্কস থাকলে ভালো। তারা জিপিএ ক্যালকুলেট করে, এবং নিট কোয়ালিফাই করতে হবে ক্লাস 12 পাস করার 2 বছরের মধ্যে। না হলে বাংলাদেশে অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। কেউ যদি বলে থাকে যে অ্যাডমিশন হয়ে যাবে 3 বছর বা 4 বছর পরেও, যদি নিট দেওয়ার পরে, সম্ভব নয় কিছুতেই। তার ইকুইভ্যালেন্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা খুবই দেখার জিনিস, যে ক্লাস 12-এ পরীক্ষা দেওয়ার 2 বছরের মধ্যে যদি ভর্তি হতে পারে তবেই একমাত্র ওখানে ভর্তি হওয়া যাবে, পরবর্তীতে কিন্তু আর ভর্তি হবে না, তাই তো? আচ্ছা, ওখানে যদি কেউ ভর্তি হতে চায়, সে কি নিজে একা যোগাযোগ করে পায়, না কারণ কোনো এজেন্টের মাধ্যমে গেলে সুবিধা হয়? নিজে সবকিছু করা যায়, কাগজপত্র, অফিসিয়াল ওয়ার্ক যা থাকে, কিন্তু কিছু এমন কাজ থাকে যেগুলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ার্স, তারপরে হাই কমিশন, দিল্লিতে যেতে হয় আর কি। তা সেটার জন্যে আমি অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্সির মাধ্যমে গিয়েছিলাম। তো ওনাদের অফিস হচ্ছে কলকাতা রাজডাঙ্গায়, সিমেন্সের অফিসের কাছে। তো ওনারা খুবই ভালো অ্যাসিস্ট্যান্ট আমাকে করেছিলেন। মানে যেদিন যাবার মানে আমার ফাইনাল ডিপার্চারের সময়, ওখান থেকে নিয়ে সিম প্রোভাইড করানোর, সব লোকাল সাপোর্ট যা যা। কিন্তু এগুলো পার্সোনালি যদি নিজে কেউ গিয়ে থাকে, তাহলে এগুলো কোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাবে না। এটা গ্রাউন্ড লেভেলে খুব অসুবিধা হয়। তো এই আর কি স্যার। তাহলে ও যেটা বললো যে নিজেরাও যাওয়া যায়, কিন্তু কোনো কারোর মাধ্যম দিয়ে গেলে কাজটা খুব সহজে হয়। আচ্ছা আনন্দ, এবার তুমি বলো যে ওখানকার যে শহরটা সেইটা কেমন, বা ওখানকার লোকজন কেমন, সে সম্বন্ধে তুমি কিছু বলো। বাংলাদেশের লোকজন আমরা সবাই জানি খুব অতিথি আপ্যায়ন করে আর কি, ভালোই। আর মানে বলতে গেলে আপনার সঙ্গে ভালো মতন কথাবার্তা বলবে, এমন নয় যে বুঝতে পারছি না বা কিছু অন্য কিছু বোঝানো। আর শহর বলতে গেলে খুবই ডেভেলপড,
মানে অনেকে ভাবে যে বাংলাদেশ ছোট মানে ছোট দেশ বা কিছু, কিন্তু ওখানে এত স্কাই স্ক্র্যাপার আর মানে ভালো কানেক্টিভিটি আছে। মেট্রো রেল জাস্ট স্টার্ট হলো কিছুদিন আগে, মানে কানেক্টিভিটি খুবই ভালো আর কি, মানে পুরো ওয়েল ডেভেলপড আর কি বলতে গেলে ইয়েতে, মানে এমন কোনো অসুবিধা হবে না যে এখান থেকে অমুক জায়গায় পৌঁছানোর, ভালো সবকিছু। আচ্ছা, এই যে ধরো তুমি তো খুবই চাপে আছো ওখানে, বা বিভিন্ন রকমের খুব পড়াশোনার খুবই চাপ আছে ওখানে, তাহলে অবসর সময় কি পাও, বা সেই সময় তুমি কি করো? অবসর সময়টা পাই না, বের করে নিতে হয়। আচ্ছা, তা বলতে গেলে আমি একটু হালকা ফটোগ্রাফি করে থাকি। তা এখন সবার উপর ডিপেন্ড করে যে সে কিরকম ভাবে সেটা ইউটিলাইজ করে থাকবে, তাই আর কি। আচ্ছা, তোমার তো থার্ড ইয়ার চলছে এখন থার্ড তা তোমার ব্যাচে কতজন আছে এবং কোন কোন দেশের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করছে? 107 জন আমাদের ম্যাক্সিমাম ব্যাচে ব্যাচে। আছে। তা তার 50% ইন্ডিয়ান আর 50% হচ্ছে ওখানকার লোকাল বাংলাদেশ। আচ্ছা, এই আর কি। অন্য কোনো দেশের আছে বিদেশ, মানে যেটা না, আমাদের ব্যাচে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার ইন্ডিয়ান স্টুডেন্টরাই আছে। এখন তোমরা থার্ড ইয়ারে কি কি শিখছো, মানে কি কি শেখানো হচ্ছে? থার্ড ইয়ারে এখন আমাদের শেখানো হচ্ছে যে ফরেনসিক সায়েন্স এন্ড টক্সিকোলজি, আর তার সঙ্গে হচ্ছে ফার্মাকোলজি, আর তার সঙ্গে প্যাথোলজি আর মাইক্রোবায়োলজিও চলছে। বর্তমানে যারা ধরো নিট অ্যাসপিরেন্টস আছে বা এমবিবিএস পড়তে চায়, তাদের তুমি কেন বলবে বাংলাদেশে যেতে, বা কত কলেজ আছে বাংলাদেশ বা ঢাকার কাছাকাছি, কত মেডিকেল কলেজ আছে? বলতে গেলে সবার প্রথম মানে বাংলাদেশে যাওয়ার যে ব্যাপারটা, আগেই বলেছি পড়াটা খুব ভালো হয়, যার জন্য পরবর্তীকালে এমসিআই এখন যেটা নেক্সট হতে যাচ্ছে সেটার জন্য পাশ করার সম্ভাবনাটা বেড়ে যায় আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে শুধু ঢাকার মধ্যে মানে ঢাকা ডিভিশনের মধ্যে কম করে 25 থেকে 30 খানা কলেজ আছে, প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে সবকিছুতে। বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করার পর ভারতবর্ষে এসে তুমি যখন প্র্যাকটিস করবে, তার জন্য তোমাকে কি পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, তার জন্য একটা পরীক্ষা দিতে হয়, মানে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সাম বলে একটা পরীক্ষা হয় আর কি। তো সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, লাইসেন্স নাম্বার পাওয়ার জন্য। এখানকার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে সংস্থা আছে, তো তারা একটা পরীক্ষা নেয়। তো সেটা পরীক্ষাটা 300 মার্কসের হয়ে থাকে, তার মিনিমাম হচ্ছে 150 মার্কস পেতে হয়। কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু পরীক্ষাটা বেশ ভালো কঠিন হয়, লাইসেন্সিং এক্সাম যেহেতু। তা বাংলাদেশের মানে ক্রমাগত মোটামুটি 5 থেকে 6 বছরে দেখা যাচ্ছে যা রেজাল্ট খুব ভালোই আসছে, এবং আমি যে মেডিকেল কলেজে পড়ি সেই কলেজের তো রেজাল্ট খুবই ভালো আর কি বলতে গেলে। তাহলে ও বললো যে ও যে মেডিকেল কলেজে পড়ে সেখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী এই পরীক্ষায় পাশ করে এবং সহজেই ভারতবর্ষে প্র্যাকটিস করার সুযোগ পায়। বাংলাদেশে যে কলেজে তুমি পড়ো সেটা তো মনে হয় কো-এডুকেশন কলেজ। কো-এডুকেশন। আচ্ছা, ওখানে কি এমন কোনো কলেজ আছে যেখানে শুধু মেয়েরা পড়ে? হ্যাঁ, সেরকমও কলেজ আছে, অনলি ফর মানে গার্লসদের জন্য। কুমুদিনী মেডিকেল কলেজ বলে আছে, আরো দুটো আছে। সেখানে আমার মানে আমাদের সঙ্গে যখন অ্যাসপিরেন্ট লাইফের থ্রুতে গিয়েছিলাম আমরা, তখন ওরা ওখানে মানে অ্যাডমিশন নিয়েছিল আর কি। ভালো, ও কলেজগুলো ভালো। বাহ, তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। যারা নিট পরীক্ষা দিয়ে এমবিবিএস পড়তে চাইছো, যদি ভারতবর্ষে না চান্স পাও তাহলে তোমরা বিদেশে বাংলাদেশ, নেপাল বা রাশিয়ার চেষ্টা করতে পারো। এবং আনন্দ যেটা বললো, বাংলাদেশেও কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, সেখান থেকে পাশ করেও তোমরা ভারতবর্ষে এসে প্র্যাকটিস করতে পারো। আনন্দ, তোমাকে ভীষণ ধন্যবাদ। তুমি জীবনে অনেক উন্নতি লাভ করো এবং সাফল্য অর্জন করো। থ্যাংক ইউ।